যে কোনো আমার মনে হয় যে কোনো অকেশনে এই পকোড়া একবার দিতে চালু করতে হবে একদম। ও বিয়ে বাড়িতে কচু শাকের পকোড়া জমে যাবে একদমই। হ্যাঁ, যদি ভালো হলো তো ভালো, আর যদি ভালো না হলো তাও কচু শাকের পকোড়া, কচু শাকের পকোড়া একদম প্রথমে একদম গেলে। এত চিকেনের পকোড়া করে খাচ্ছেন মনে থাকবে না, কিন্তু এই কচু শাকের যদি পকোড়া খান যতদিন বাঁচবে মনে থাকবে, সে কিন্তু মনে রাখতেই হবে। যে বিয়ে বাড়ি থেকে কচু শাকের পকোড়া খেয়ে কিরকম কাণ্ড হয়েছিল কাজে, মানে কিরকম মানে ভালো হবে তো। যারা তারাও অনেক করে ভাবি দারুণ একটা মজার কথা বলেছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। বন্ধুরা এই যে পকোড়া আমরা সেকেন্ড ফ্রাই করছি বন্ধুরা, দেখুন এই দেখুন মুছে পকোড়া। হ্যাঁ বন্ধুরা, আজকে নতুন কায়দায় জমজমাটি রেসিপি, অনেকই মজা আসবে। কচু শাকের পকোড়া। না, এটা কিন্তু গলা কিটানোর কোনো রকমের কোনো সমস্যা কিন্তু থাকবে না। টেস্ট একদম বেস্ট, একদম জমে গেছে কচু শাকের পকোড়া। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা বৃষ্টি বাদলের দিনে হইচই চব্য পড়েছে, যার নাম হচ্ছে আজকে জমজমাট রেসিপি বন্ধুরা, কচু শাকের পকোড়া। এই কচু শাকের পকোড়া শুনলে মনে হয় যেন এই বৃষ্টি বাদলের কথা মনে পড়ে আর বর্ষাকালের কথা মনে পড়ে, আর একদম মুচমুচে হবে একদম কচু শাকের পকোড়া। পকোড়া এমন কায়দায় বানাবো না বন্ধুরা, গাল তো কিটোবে না, আর বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, আর হেলদি হবে, কম খরচে সবাই খাবেন। একদম জমজমাট হাজির হতে চলেছে কচু শাকের পকোড়া। আর এই যে চুবড়ি নিয়েছি আর একটা আমরা কাঁচি নিয়েছি বন্ধুরা, এবার দেখা যাক কোথায় পাই। হ্যাঁ, আর চারিদিকে এখন বর্ষাকাল আর জল থই থই করছে, ওইদিকে আছে আবার বড় বড় শাক, ওইদিকে হ্যাঁ অনেক রয়েছে দেখুন বন্ধুরা, ওইদিকে একটা বিশাল বড় বড়, আর এইদিকেও আছে, ওইখানে এখানেও আছে। দেখুন বন্ধুরা, কোথা থেকে নেবো এখন কুর খুঁজে, আর এই দিকটা আবার এদিকেও আছে। বাবু বলো কোন দিক থেকে নেবো? কোন দিক থেকে যেখানে সুবিধা হয় না, ওইখান থেকে নি না না এখান থেকে না, ওখান থেকেও ভালো। না ওখান থেকে না, না ওইখান থেকে না। তুমি আমাকে দিয়ে দাও। আস্তে আস্তে দেখে শুনে। আর এই যে শাকে উপরে আইলে বন্ধুরা বৃষ্টির জল, কচু পাতায় জল ধরে না, কচু পাতায় জল ধরে না। দারুণ লাগে, আমরা বাচ্চাবেলায় এগুলো নিয়ে খেলা একটু করতাম। ধার করে দাও, পড়ে যাবে জল, সাইড করে দাও। এই দেখো জল ধরে না, দেখছেন কত সুন্দর কচু পাতা, সুন্দর সুন্দর কচু পাতা একদম। আর আমাদের বন্ধুরা গ্রাম অঞ্চলে না, মানে কচু যে গাছ চাষ করতে হবে তা না, এমনিতেই মানে এত পাতা চারিদিকে হয়ে থাকে, কারোকে চাষ করতে হয় না। সবাই যে মানে চাইলেই তুলে খেতে পারবে, কোনো অসুবিধা নেই, চারিদিকে ভর্তি থাকে। অনেক হয়ে গেছে, যথেষ্ট, অনেকটাই হয়ে গেছে। কচু শাক, বন্ধুরা কচু শাকের রেসিপির জন্য আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। কচু পাতা আছে, পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা। বন্ধুরা এ কচু কথা বললে মনে হয় যেন হ্যাঁ
পুরনো দিনের কথা মনে পড়ে যায়, কারণ এর জীবন রক্ষা করা একদম উদ্ভিদ। হ্যাঁ, এই যে যখন অনেক সময় দেখবেন দুর্ভিক্ষ সময় এরাই কিন্তু জীবন রক্ষা করে। এটা আমাদের ভিলেজে কথা বলছি, গ্রাম অন্য অঞ্চলে। জায়গায় কিরকম কি হয় জানি না। দুটো কচু পাতা তুলে এনে ভাতের মধ্যে দিয়ে নুন দিয়ে আর কাঁচা লঙ্কা মেখে স্যাটা স্যাট খেয়ে নিল বন্ধুরা, পয়সা লাগে না। কিন্তু এ এখন অনেক মানুষজন খায় না, কিন্তু এটা উপকার আছে কিন্তু দেখুন। হ্যাঁ, আর এই কচু শাক। বর্ষার সময় প্রচণ্ড হারে পাওয়া যায় আর বিনি পয়সায় পাওয়া যায়। আপনাদের ওখানে বিনি পয়সায় পাওয়া যায় কি, আপনারা কমেন্ট করতে পারেন। কি কিনতে হবে, কিরকম দাম নেয়? আমরা জীবনে বন্ধুরা এই শাক কিনে খাইনি আজ পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন এই যে আমি কচু শাক। পাতাটা কেটে নেব। আর এই শাকের অনেক ইতিহাস আছে বন্ধুরা। হ্যাঁ, এটা একবার আমার সামনে বছর আমি এই ডাঁটা রেসিপি দিয়েছিলাম। হ্যাঁ, দিতে সে কি বলবো বন্ধুরা, থাক পরে বলবো। আপনারা যদি জানতে চান বলবো, আর না জানতে চান আমি বলবো না। হ্যাঁ, পরে কমেন্ট করবেন যে জানতে হবে। ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা বললে জানাবো। হ্যাঁ বন্ধুরা, প্রথমে দেখুন এগুলো আমি হালকা করে এই যে ধুয়ে নেব। ধুয়ে নেয়া কি আর বলবো, এতে জল ধরবে না। জল ধরবে না, এখন ধরেছে? যা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, বৃষ্টি জল এমনিতেই ধুয়ে গিয়েছে ভালো করে। জল ধরবে না তবুও হ্যাঁ, মন শান্তির জন্য এটা ধোয়া। মন শান্তির জন্য এটা ধোয়া। দেদার বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, এমনিতেই ধুয়ে এটাকে গিয়েছে ভালো করে। প্রথমে এই দেখুন বন্ধুরা, আমি একটা একটা দেখাই। এইভাবে ভাঁজ করে নেবো। এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা দাগ, এর যে আটা পড়ে তো এই আটাটার দাগ, তাহলে কিছু ভাববেন না। না না, হ্যাঁ, ঠিক। এই যে ওই ডাঁটিগুলো। ডাঁটিগুলো এইটা প্রথমে এই যে ভাঁজ করে নেবো বন্ধুরা। ভাঁজ করে নিলে সুবিধা। অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে কচু শাক খুব দুর্দান্ত কিন্তু টেস্টি হয়, ও বাবা। কিন্তু অনেকের আবার চিন্তা হয় যে কচু শাক খাবো, কিন্তু এই দেখুন। খাওয়ার পরে কি অবস্থা হবে, হ্যাঁ গলা কি কিটবে? কিন্তু বন্ধুরা না, কিটবে না। সেই কায়দায় বানালে কিটবে না, কিচ্ছু হবে না। না, আর আজকে এই যে কচু শাকের আমি- একদম নতুন রেসিপি, পকোড়া। হেভি টেস্টি হয় বন্ধুরা কচু শাকের পকোড়া। আপনি যদি এইভাবে বানান দেখবেন ফ্যান্টাস্টিক লাগবে একদম। পকোড়া তো অনেক রকমের হয়, আর বৃষ্টি বাদলের সময় পকোড়া খেতেও মজা। শুধুমাত্র বৃষ্টি কেন, যে কোনো সময় দারুণ লাগে, শীতকালেও খুব ভালো লাগে। আর আজকে কচু শাকের পকোড়া। আর আপনারা দেখলেন যে আমাদের কিনতেও হলো না, হাতের কাছেই কচু শাক একদম। হ্যাঁ, এখন ভোর ভোর পাবেন। হ্যাঁ, আর একটু দূরে গেলে আরো পাবেন। হ্যাঁ, এ তো আমার ঘরের আশেপাশে। হ্যাঁ, হুম। দেখুন বন্ধুরা, আমি একটা কথা বলি, এগুলো মানুষজন এখন খেতে চায় না। হ্যাঁ, বা বানাতে চায় না। হ্যাঁ, কিন্তু টেস্ট হয় অসাধারণ আর খুব ভালো, কিন্তু শরীরের পক্ষে খুব জিনিসটাও গুণাগুণ। ভালো। মানে ভালো লাগে, কোথাও মন থেকেও একটা ভালো লাগার জিনিস এই হ্যাঁ। কচু শাক। এই বছরে এই শাক অন্তত একবার খাওয়া মানুষজনের অবশ্যই দরকার। এদিকে আমাদের শাক কাটিং হচ্ছে, কচু শাক, আর ওইদিকে দেখুন আমার মা পেঁয়াজ কাটছে। কিন্তু পেঁয়াজ কাটলে কি হবে, কি সুন্দর করে সাজিয়ে রাখছে, দুর্দান্ত দেখতে লাগছে। দেখুন কত সুন্দর লাগছে খালি। কচু শাক কাটা হচ্ছে, ওদিকে পাখিও ডাকে, কি একটা পাখি ডেকে উঠলো। হুম? একটা কেন, কত যে পাখি ডাকছে। অ্যাকচুয়ালি না, পাখি ডাক শুনে শুনে মানে আমাদের আর অত অন্য জায়গায় পাখি ডাকলে মানে আরে পাখি ডাকছে, কিন্তু আমাদের এখানে সবসময় তো পাখি ডাকে, সবসময় না। কোনো না কোনো পাখি ডাকছেই ডাকছে সবসময়। প্রকৃতির সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকার যে মজা, তা আলাদা, আলাদাই শান্তি। একদম। এ শান্তি পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। বন্ধুরা, এদিকে কাটাকুটি করছে আর এদিকে আমি আমার গাছের হুম। একটা লেবু তুলে আনবো। গাছ থেকে লেবু গাছ তোলা থেকে হয়। একটা লেবু তুলে আনবো। অ্যাকচুয়ালি বন্ধুরা
আমরা কিন্তু এই কচু শাক কিনে খেলেও খেতে পারি, কিন্তু এই যে তুলে খাচ্ছি এর যে মজা আমরা কিন্তু কিনলেও পাবো না এই মজা। না হ্যাঁ, না এই একটা আলাদাই আনন্দ লাগে। তার মানে কিন্তু এইটা না আবার কেউ আরো কারো জিনিস হয়তো চাষ করে তুলে নিয়ে খেয়ে নেবে, তাহলে আবার তার তো দুঃখ হবে। কারোকে দুঃখ দিয়ে কোনো আনন্দ করার কোনো দরকার নেই। কচু গাছ বসানো থাকলে তুলে খেলে, ওই পাতা তুলে খেলে কেউ কিছু বলবে না। হ্যাঁ হ্যাঁ, সে এমন খাবে না। হ্যাঁ, না না, আমি কচু গাছ বলছি, অন্য কোনো হয়তো সবজি বা কেউ কিছু চাষ করেছে, 2-4টে পাতা তুললে কেউ কিছু বলবে না। হ্যাঁ, এ কচু শাক এরকম কোনো ব্যাপার না। কচু শাক আমাদের গ্রাম অঞ্চল বন্ধুরা খেয়ে কি কেউ শেষ করতে পারবে? না। যেখানে যাবেন পুকুরের পাড়ে দেখবেন সারি দিয়ে কচু শাকের গাছ ভর্তি হয়ে ও আছে। বাবা, ভর্তি মানে? আর আমার মা দেখুন কি সুন্দর, একদম যেন মানে কি বলবো, যেন ট্রেন, হ্যাঁ পেঁয়াজের ট্রেন, দেখুন কত সুন্দর। বন্ধুরা ওদিকে কাটাকুটি করুন। পেঁয়াজ হলো ঝাঁঝ আছে আজকে। আমি আমাদের গাছের আমি যে কি বললাম যে আমি লেবু। একটু লেবু তোলার ব্যবস্থা করব। হ্যাঁ, গাছের লেবু, গাছের লেবু। গাছেতে এত কাঁটা আছে না বন্ধুরা, গাছের লেবুগুলো আগে সব তোলা হয়ে গেছে, আর 2খানা আছে। বৃষ্টিবাদল 2খানা থাক না, আমি অনেক দূর থেকেই তুলছি, কোনো অসুবিধা নেই। বৃষ্টি হলে লেবু গাছের লেবুগুলো খুব সুন্দর হয়। বাহ, এবারে একদম এ লেবুর তুলনা নেই, হেবি সুন্দর। একদম সেন্ট ছুটছে। আমি লেবু কেটে নিচ্ছি। বন্ধুরা গাছের টাটকা লেবু তো, এ মানে খুব সুন্দর সুগন্ধ। একদম একদম টাটকা লেবু না, একদমই। হ্যাঁ, আচ্ছা, টাটকা লেবু একদম। বন্ধুরা দেখুন, এই পেঁয়াজগুলো প্রথমে আমি এইভাবে হাত দিয়ে চেপে নিয়ে নিচ্ছি। আর আমরা যেভাবে বানাচ্ছি এইভাবে আপনারা যদি বানান, আপনাদের অবশ্যই আমাদেরই মতো হবে। হ্যাঁ, আমাদেরই মতো হবে। তার মানে আমাদের যদি খেয়ে গলা কিট হয় তাহলে বন্ধুরা কিট হবে গলা? গলা কিট হবে না। হ্যাঁ, সে যেরম ধরনের পাতা হোক গলা কিট হবে। তাহলে সেই ব্যবস্থা আছে হবে, তাই তো? হ্যাঁ। বাহ, তাহলে তো ভালো, একদম বিনা ঝামেলায় খাওয়া দাওয়া হয়ে যাবে বানিয়ে। প্রথমে হাত দিয়ে এইভাবে পেঁয়াজগুলো একটু চেপে চেপে নেবেন, চেপে চেপে। পেঁয়াজ পেঁয়াজ চেপে নিয়েছি। আর এর মধ্যে বন্ধুরা দিয়ে দেব আমি এই যে এই পাতা, বা আমরা এখানে পাতা, শাক, হ্যাঁ সব কিছুই বলতে পারি, কোনো অসুবিধা নেই। না, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ও পাতা শাক সবই বন্ধু, অ্যাকচুয়ালি পাতাও বলে শাকও বলে এটাকে। এক চুবড়ি একদম দিয়ে দিলাম। হুম, এর মধ্যে কিছু কিন্তু গুরুত্ব মশলা দিতে হবে। হুম, এই মশলা দিলে তবে কিন্তু খুব সুন্দর হবে। প্রথমে এই দেখুন, মানে প্রথমেই দিয়ে দিচ্ছি, দেখুন প্রথমেই এইটা। হ্যাঁ, এটা কি আপনারা কমন করতে পারেন? কি ব্যবস্থা হচ্ছে একদম। লেবু রস বন্ধুরা, হুম, সব বন্ধুরা জানে, তবু আমি একটু মজা ঠাট্টা করি, কারণ আমরা মজা ঠাট্টা করতে পছন্দ করি বন্ধুরা। আমাদের যে এসিবি, অনেক বড় বড় এসিবি হয় বন্ধুরা, হ্যাঁ দেখবেন, আর অন্যান্য দেখবেন অনেক ছোট এসিবি হয়, কিন্তু আমাদের এসিবি অনেক বড় হয়। এডিট করতে বা কাটিং করতে অনেক সময় লেগে যায়, তবু আমরা বানাই বন্ধুদের কথা ভেবে, আমরা সম্পূর্ণ দেখাই সম্পূর্ণ, যাতে A to Z বন্ধুরা একদম। করে খেতে পারবে। 5 মিনিটে কোনো এসিবি হয় না বন্ধুরা। হ্যাঁ, সে মানে কি কি বলবো বন্ধুরা, ওসব কি বলবো, Complete জ্ঞান আমার পাওয়া বলে যায় না। কোনো লাভ নেই। হ্যাঁ, কনফিডেন্স কম হ্যাঁ, থাকে। ও বলে আমার কোনো লাভ নেই। সব রকম থাকবে দেশ দুনিয়ায়, হ্যাঁ তাদের নিয়েই চলতে হবে। হ্যাঁ, আমাদের বন্ধু গোটা লেবু দেওয়া হলে হ্যাঁ, গোটা লেবুর রস একদম। আপনারা লেবুর পরিবর্তে তেঁতুল দিতে পারেন, তেঁতুল, হ্যাঁ কোনো অসুবিধা নেই। তেঁতুল লেবুর পরিবর্তে হুম, আমাদের বন্ধুরা সব ব্যবস্থা আছে। সামনে রয়েছে তেঁতুলের গাছ, আর হ্যাঁ। তেঁতুলও কিন্তু এই গাছ সাথে হয় আবার। হ্যাঁ। আর সব রকম ব্যবস্থা এবার আছে। বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এই যে লবণ, লবণ, লবণ
দিয়ে এটাকে আমি এই দেখুন বন্ধুরা, হুম। এর মধ্যে এবার দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা। কচু পাতার একদম সব রকমের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। একদম হ্যাঁ, কচু শাক বা পাতা অনেকে খেতে খুব ভালোবাসে, একটাই কারণ যে মানুষ অনেক সময় খেতে যায় না, বলে কি হবে। হ্যাঁ, চিন্তা। আরও একটা মজার বিষয় দেখবেন, বাড়িতে কুটুম আত্মীয়জন আসলে অনেক কিছু, অনেক শাক হয়, অনেক রকম রেসিপি হয়, কিন্তু সহজে কেউ কচু শাক কিন্তু রান্না করতে জানে না বা করে না। আমি খুব কমও দেখছি, আমাদের গ্রাম অঞ্চলও তাই। হ্যাঁ, মানে নিজেরা খায়, কিন্তু বাড়িতে আসলে ভালো, তারাও খায়, কুটুম আত্মীয় তারা খায় না তা না, কিন্তু বাড়িতে আসলে করতে যায় না। কেন, যদি একটু কিটোই কেমন লাগবে, একটা অন্যরকম লাগবে না একটা, কিন্তু সঠিকভাবে যদি রান্না করে কিট হবে না। দেখি জলটা এদিকে দাও। বন্ধুরা এবার দেখুন, এটাকে আমি এর মধ্যে কিছু মশলা দেব বন্ধুরা। এই মশলা দিলে তবে কিন্তু খুব সুন্দর হবে, কারণ মশলা দিলে তবে টেস্টফুল হবে। হ্যাঁ, প্রথমে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে হলুদ। একটা পকোড়া হবে বন্ধুরা, এখন বৃষ্টিপাত দিলে মজা হবে না, তাহলে কি এতে হবে, মজা হলুদটা হতে একটু হবে বেশি না? লাগে, এতে একটু হলুদ বেশি লাগে, হলুদ বন্ধুরা। লাগবে। হ্যাঁ, শাকে হলুদ একটু বেশি পড়লে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আর এবার এমন একটা জিনিস দেবো বন্ধুরা, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পকোড়ার মধ্যে। এই যা হচ্ছে মৌরি। মৌরি হেলদি জিনিস, মৌরি খুব ভালো জিনিস। মৌরি তো হ্যাঁ। এমনি খাওয়া দাওয়ার পরে যে কোনো বড় বড় রেস্টুরেন্টে হ্যাঁ। হ্যাঁ দেয়, আবারে ছোট রেস্টুরেন্টও দেয়। আবারে অনেকে শুনেছি, বড়দের বললে শুধু হ্যাঁ, হ্যাঁ। ছোটরা হয়তো রাগ করবে, না, শুনে না, অনেকে বলবে, কেন আলাদা। দাদা আমি দিইনি, আমরা তো দিই। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু না, দেয়। দেয় দেয় এবার সব হোটেলে দেয় না। না। হ্যাঁ, আমি কিছু কিছু হোটেলে গিয়েছি, দেয়নি কিন্তু। হুম। হুম। এবার দিয়ে দেবো বন্ধুরা অসাধারণ একটা জিনিস। হ্যাঁ, যা এই দেখুন বন্ধুরা, কালো জিরা। ওহ, একদম এটা কালো দেবেন, জিরা খুব এটা উপকারী, দেবেন। খুব উপকারী, healthy। এটা দিলে খুব সুন্দর হবে বন্ধুরা, কারণ এ দিলে খুব টেস্টফুল হবে। আর পকোড়ার মধ্যে আর এটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। এ হচ্ছে দেখুন বন্ধুরা, জোয়ান, হাতে একটু চেপে আর দিয়ে দেবেন, পকোড়া স্বাদ একদম হুম। একদম খুব সুন্দর হবে বন্ধুরা। বিভিন্ন রকম এই যে গোটা মশলাগুলো জিভের মধ্যে পড়বে না, আর সুন্দর একদম খুব সুন্দর খাবেন। বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে আরও কয়েকটা মশলা আমি এখনো দেবো। এবারে গ্রাম অঞ্চলেও যে সমস্ত বন্ধুরা থাকেন তাদেরও হ্যাঁ। সুবিধা হবে। এই পকোড়া তো হাতের কাছে, এই পাতা তো নিশ্চয়ই পাবেন এটা আর হচ্ছে বানিয়ে নেবেন। জিরে। হ্যাঁ, আর শহরে আশা করি পাতা কিনতে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। হুম, আমাদের এখান থেকে অনেকে বিক্রি করতেও নিয়ে যায় না, হ্যাঁ, ভোরবেলাতে নিয়ে চলে যায় বিক্রি করতে একদম, অনেকে। একদম। এটা হচ্ছে গোলমরিচ, হুম। স্পাইসি শুধু তাই নয়, গ্রামে যখন আসবে শহরের মানুষরা, হ্যাঁ, আর নিয়ে এই যায়, খেয়ে যাবে, সুন্দর হবে, আর বলবে তবে পাতা আমি কিছু নিয়ে নিয়ে যাই তো, আত্মীয় স্বজনরা আসলে নিয়ে যায়। আর এটা হচ্ছে লাল লঙ্কা। হুম। বন্ধুরা এই যে রেসিপিটা হচ্ছে, হ্যাঁ, এই রেসিপিটা একদম আপনারা যদি বাড়িতে বানান বুঝতে পারবেন কতটা শুধু টেস্ট হয় বন্ধুরা। এবার দিচ্ছি বন্ধুরা গরম মশলা। গরম মশলা, হ্যাঁ, এই দেখুন, আমাদের বাড়িতে তৈরি গরম মশলা, এই দেখুন। খাঁটি খাঁটি মশলা ইউজ করলে না ভালো হয়, দেখবেন হ্যাঁ। খুব সুন্দর। দেখুন বন্ধুরা কতটা সুন্দর, দেখুন বন্ধুরা। হুম, এবার দেখুন এই পকোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এটা বেসন। বেসন যাচ্ছে ভাই। হ্যাঁ, বেসন আপনারা যে কোনো বেসন দিতে পারেন, বেসনটা দিলে তবে টেস্ট ভালো হবে। হ্যাঁ, এতে আমি না তো বলতাম যে অন্য কিছু দাও, কিন্তু না, বেসন দিলে তবে কিন্তু ভালো হবে। হ্যাঁ, বেসন। আর এর মধ্যে পকোড়ার মধ্যে এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে কর্নফ্লাওয়ার বলা হয় এটা। হুম। হুম, এটা দু চামচ সবকিছু বন্ধুরা আমরা যা কিছু ইউজ করি সবকিছু মুদিখানার দোকানে পেয়ে যাবেন, দু কোনো চামচ, অসুবিধা বেশি নেই। নয়, 2 চামচ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে আমি আরো একটা জিনিস দেব। বন্ধুরা চলছে আজকে আমাদের জমজমাটি রেসিপি পকোড়া। একদম জমজমাট গমগমে এসেছে, হ্যাঁ, একদম একদম পকোড়া তো আবার গমগমে কি এসেছে। নতুন ধরনের একটা পকোড়া, কচু শাকের পকোড়া। পকোড়া তো অনেক রকম, কিন্তু কচু এটা- শাকের পকোড়া মজা আসবে এটা অনেক। সরিষার তেল।
বন্ধুরা পকোড়ার মধ্যে এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দোকানে পাওয়া যায়। হ্যাঁ, এর নাম হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, কি বলুন তো বন্ধুরা? জমজমাটি দিলে বন্ধুরা খুব কাসুরি মেথি। হ্যাঁ। এর একটা পকোড়ার নিজস্ব- মধ্যে যে নিজস্ব কোনো flavor পকোড়া থাকে। হোক, হ্যাঁ। এটা রান্নিরা আগে প্রেসক্রিপশন মতো লিখবে বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, খুব সুন্দর বন্ধুরা সুগন্ধ। এ দিলে তবে কিন্তু যে পকোড়া আসল স্বাদ সব মশলা মিলিয়ে একদম একাকার হয়ে যায়। এবার এটাকে দেখুন বন্ধুরা, হাত দিয়ে আমি মাখবো। পকোড়া তো বন্ধুরা অনেক রকম, কিন্তু আজকের যে পকোড়া হচ্ছে না একদম ওহ, মানে মুখে লেগে থাকবে একবার খেলে। এই দেখুন, আর বন্ধুরা আজকে আমাদের জমজমাটি রেসিপি চলছে, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানান যে কোনো দিন কচুটা কিছু অনেকে খেয়েছেন বা ফেভারিট, কোনো দিন খেতে গিয়ে কাদের কাদের গলা কিটিয়েছে, কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে। দেখুন বন্ধুরা, যে কোনো রকমের কচু পাতা খেতে গিয়ে কোনো দিন কি হয়েছে কোনো দিন? দেখুন এবার ধীরে ধীরে এনে নরম হতে থাকবে। আর এর মধ্যে হ্যাঁ, কেউ আগে প্রথমে জল দিতে যাবেন না। হুম, এটা জল হুম, আমি দেব, হ্যাঁ, কিন্তু আমার প্রয়োজন মতো দেবো। পেঁয়াজ থেকে যে জলটা বেরোচ্ছে না, হুম। ওটা আগে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আরও বন্ধুরা মজার বিষয়, এই পকোড়াটা বানানো হয়ে গেলে কারুকে দেওয়ার সময় বলার দরকারই নেই যে কচু শাকের পকোড়া। আগে খাওয়া হয়ে গেলে বলবে, নইলে আগে সে বলবে বাবা কচু শাকের পকোড়া কী হবে, তার মনে হবে যেন কিটোবে কিন্তু না, কিটোবে না। বন্ধুরা আরও একটু বেসন দেব। আমরা যা করব আমরা চোখের সামনে করব। হ্যাঁ। হ্যাঁ, ওসব আমরা লুকিয়ে লুকিয়ে নয়। না। হ্যাঁ, সোজা পথ সবসময় ভালো পথ। হ্যাঁ, তবে কোনো দরকার বন্ধুদের নেই। তো আমাদের মতো হবে। হ্যাঁ, যদি একজনের সত্যি উপকার হয় তাহলেও ভালো, কিন্তু কারোর অপকার যদি হয় সেটা কিন্তু ভালো এ না। তো আন্দাজ মতো হ্যাঁ, দেয়া হচ্ছে, তার মানে কি যতটা এর লাগবে ততটা দিতে হবে। হ্যাঁ। হ্যাঁ, এইভাবে প্রথমে দেখুন না, এই যেন চারিপাশটা গায়ের যেন প্রথম লেগে যায়। হুম, এই যে হুম, লেগে যাবে চারিপাশটা। হুম। দেখুন বন্ধুরা, এই দেখুন এখন ঢেলা করলে এই দেখুন, বাহ 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 বাহ, দেখছেন? বাহ, দেখছেন? সুন্দর। সব কিছু আমি দেখিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন। বাহ, এখন কি জল দেওয়া হয়েছে? এক ফোঁটা জল দিন, হ্যাঁ, এক ফোঁটা জল দিন। হ্যাঁ। এই পকোড়া অন্যরকম পকোড়া। ধাপে ধাপে যদি এইভাবে বানান আমাদের যেমন হচ্ছে আপনারও তেমনই হবে। এই দেখুন, হ্যাঁ, কত সুন্দর বন্ধুরা, এবার দেখুন এই বন্ধুরা পকোড়া হবে। সামান্য করে, হুম। হ্যাঁ এই দেখুন হাতে করে জল নিয়েছি সামান্য। এই দেখুন, আমার এমনিতে বন্ধুরা বৃষ্টি বাদল এই দিনে দেখুন। পকোড়া খেতে খুবই ভালো লাগে। হালকা। মা কেমন লাগে তোমার? আমারও খুব ভালো লাগে। পকোড়া খুব সুন্দর লাগে এই দেখুন। বৃষ্টির দিনে পকোড়া, এতে মজা। বেশি জল দিতে যাবেন না কেউ। হুম, আমি একটু সামান্য জাস্ট একটু জল ছড়িয়ে দিয়েছি শুধু, সামান্য। সামান্য 2 চামচ। হ্যাঁ। হ্যাঁ, আর জল দেবো না এতে। হুম, হুম। এই দেখুন, আমার বন্ধুরা এমনিতেই দেখিয়েছি আগে যে কেমনটা এই হচ্ছিল, দেখুন, এই রকম দেখুন। হ্যাঁ। আর এখন দেখুন এইরকম। এই দেখুন, আর এই পকোড়ার টেস্ট কিন্তু খুবই দুর্দান্ত। একদম একদম। আর অন্য জল, কোনো কিছুর দ্বারা এইরকম টেস্ট আনা যাবে না। আর একদম জল দেবো না বন্ধুরা। হুম, এ একদম ঠিক হয়ে গেছে। দেখুন বন্ধুরা, হাতের মধ্যে লেগে যাচ্ছে। এই যে হুম। দেখুন, এই দেখুন লেগে যাচ্ছে হ্যাঁ। এইভাবে। এই দেখুন লেগে আছে হাতে, হুম। দেখছেন? এবার এটাকে আমি মিনিট 5 রেস্টে রাখবো। রেস্টে থাকবে। হ্যাঁ, মশলাগুলো সব অ্যাক্টিভেট হবে, এই পাতাগুলো সব অ্যাক্টিভেট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমরা কি করি, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদিকে জমজমাট একদম রেসিপি হতে চলেছে বন্ধুরা। এই কচু শাকের পকোড়া বন্ধুরা, বাচ্চা বয়স্ক একদম খাবে বন্ধুরা। প্রথমে আপনি বলবেন না এই আমি তো কচু বললাম শাকের পকোড়া করি। হ্যাঁ, আমার অনেক- ছেলে যেমনটি বললো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খাওয়া হয়ে গেলে তা বলে কি খাওয়া হলো। হুম, হ্যাঁ, আর যদি একান্ত না বুঝতে পারে, হুম। হ্যাঁ, ওর মধ্যে যদি আবার কিছু আপনারা হয়তো মিস করলেন, তখন বুঝতে পারবে, তখন বুঝতে পারবে যে এটা কচু শাক কিছু একটা কি হলো, হচ্ছে। একটা হচ্ছে গোলার মধ্যে একটা কি চলছে। হ্যাঁ, তখন বলে দিদি হলো? গো, হ্যাঁ? এটা কি হচ্ছে, এরকম দিদি গো, হচ্ছে কি কেন? হচ্ছে এটা? তখন বলতে হবে যে এই বানিয়েছি, কিন্তু ওইটা দিলে হ্যাঁ। আর কিন্তু হবে না। হ্যাঁ, ধাপে ধাপে এইভাবে বানাতে হবে। একটা জিনিস মিস করলে ওই জিনিসটা মিস করা যাবে না। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেবো। আমাদের এখানটায় বন্ধুরা রাত দিন থেকে কিন্তু বৃষ্টি চলছে, আর আমাদের চলছে আজকে জমজমাটি রেসিপি কচু শাকে পকোড়া। কিন্তু আজকে চ্যালেঞ্জিং বিষয় যে আমার মা রেডি হয়ে এসছে জানি, কিন্তু তবু দেখা যাক কি হয়।
একবারেতেই কাজটা হয় কি না, একবারেতেই হয়েছে। আর মাথা আমরা গুছিয়ে রেখেছিল একদমই। ওসব দায়িত্ব আছে, হ্যাঁ হ্যাঁ দায়িত্ব থাকে না, একটা জিনিসের একটা যে দায়িত্ব থাকে। বন্ধুরা এর মধ্যে এবার আমি সূর্যমুখী তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন বন্ধুরা এখন আজকে সূর্যের দেখা নেই, কিন্তু আমাদের সূর্যমুখী তেলেই হবে রেসিপি। বন্ধুরা এবার তেলটা তাজলে তারপরে আমি এই পকোড়াগুলো একদম রেডি করব। আর এদিকে দেখুন আমি রেখে দিয়েছি না বন্ধুরা, পেঁয়াজ থেকে ধীরে ধীরে ওটা জল বেরোতে থাকবে, হ্যাঁ, আর পাতা একদম মজে যাবে, মজে গিয়ে খুব সুন্দর হবে বন্ধুরা। শাক এরকম হয় বন্ধুরা, কমে কমে আসে কেমন জানো না, কত আমাদের তাই পাতা নেওয়া হয়েছিল, কিন্তু কম পাতা নেওয়া হয়নি, অনেকটা পরিমাণে পাতা নেওয়া হয়েছিল, পুরো একদম ভর্তি, চুবড়ি ভর্তি ছিল, এক চুবড়ি ভর্তি ছিল। এখনো বন্ধুরা বৃষ্টি চলছে, টাপুর টুপুর করে বৃষ্টি হচ্ছে, এখন নাকি ঝিরঝির করে হচ্ছে, ঝিরঝির করে হচ্ছে। হ্যাঁ, এতে ইলিশ মাছ ওঠে, কিন্তু এখন বন্ধুরা ইলিশ মাছ কি বলবো বন্ধুরা, আমাদের এদিকে এখন ঠিকঠাক এসে এখন পৌঁছাচ্ছে না এখন, আর যদিও পৌঁছা 7 দিনের মধ্যে থাকছে না, হ্যাঁ, আর বড় মাছও পাচ্ছে না এখানে, ঠিক বড় মাছ সব ওইদিকে চলে যাচ্ছে নাকি বললো কলকাতার ওইদিকে সব চলে যাচ্ছে, হ্যাঁ, সব বড় বড় নোট দিয়ে আর সব কিনে খাচ্ছে বলছে, হ্যাঁ, এই হচ্ছে এখন অবস্থা। দেখবেন এই শুধু ইলিশ মাছের গল্প বলছি না, অনেক সময় দেখবেন আমি যে কমপ্লিট মাছ বলা হয় না বন্ধুরা, আমি তো আগে দেখতাম আমার মা 400-500 1 কেজি ওজনের কমপ্লিট কিনে আনতো কম দামে, আর এখন ওই 4 কেজি 1 কেজি ওজনের কমপ্লিট মাছ কিনতে গেলে ইলিশ মাছের চেয়ে দাম বেশি, ইলিশ মাছের চেয়ে দাম বেশি, কিন্তু ও দেখা মেলে না। আর অ্যাকচুয়ালি যে মানে কি বলবো, আমাদের এখান থেকে মানে যে পাওয়া যাবে না তা না, অ্যাকচুয়ালি ভালো ভালো জিনিসগুলো অনেক সময় কি হয়, দাম বেশি পাওয়ার জন্য সব বাইরের দিকে চলে যায়, এটা হচ্ছে আসল ব্যাপার। বাকি আমাদের এখানে নদী আছে, কিন্তু আমাদের এখানে নদী আছে, আমাদের এখানে নদীর আবার মানে অনেক সুন্দর মানে কি খুব বড় আর চওড়া নদী, গভীর নদী, সেই জন্য আমাদের এখানে নদীতে জাহাজ চলে। একদম বন্ধুরা এবার তেলটা তেতেছে ধীরে ধীরে, আমি দেখুন বন্ধুরা এর মধ্যে এবার এই পকোড়াগুলো ছাড়তে থাকবো। তেলটা তেতেছে, দেখি প্রথমে আমি এই যে একবার দেখে নেব টেস্ট করে, তেলটা মোটামুটি তেতেছে, খুব তাতে না, আর মাঝারি তেতেছে। যারা রান্না করে তারা তেল নেড়ে দেখলেই বোঝা যাবে তেলের একটা মানে কি নাড়লে হালকা হয়ে আছে না ভারী হয়ে আছে না মোটা হয়ে আছে না পাতলা হয়ে আছে, খুন্তি বলে দেবে বন্ধুরা। প্র্যাকটিস অনেক বড় জিনিস। বন্ধুরা এবার এই যে আমি যে রেখে দিয়েছি, ম্যারিনেট করে রেখে দিয়েছি পকোড়া, কচু শাকের পকোড়া, এবার কিন্তু আমি এর মধ্যে ছাড়তে থাকবো বন্ধুরা। কারো তো মনে হচ্ছে যে কচু শাকের আর পকোড়া এবার খাওয়া যাবে তো, কিরকম হবে, জবরদস্ত টেস্টি হয়, দেখুন হেভি এই পকোড়া একদম আমি এই যে তেলের মধ্যে ছাড়তে থাকবো। মন ভালো করে দেওয়া জিনিস বন্ধুরা আজকে একদম। এইরকম বৃষ্টি বাদলের দিনে কচু শাক, আবার কচু শাকের পকোড়া, ফ্যান্টাস্টিক লাগে একদম। ও একটা সেন্ট ছুটে একদমই আমি বলবো তার আগে বাপি বলে দিচ্ছি, একদম ছাড়ার সঙ্গে সঙ্গে জবরদস্ত সুন্দর একটা সুগন্ধ ভেসে বেড়াচ্ছে এবারে। বন্ধুরা এই পকোড়াগুলো আমি কিন্তু 2 চালানে ভাজবো, এই যে তুলে নিচ্ছি প্রথম 2 চালানে মানে ডবল ফ্রাই হবে। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখুন না দেখতে, এই দেখুন
কচু শাক আপনি অনেকে খেয়েছে, কেউ বুঝতে পারবে না এটা যে কচু শাক দিয়ে বানানো হয়েছে, হ্যাঁ। আর ওর বোঝার ক্ষমতা নেই বন্ধুরা। না ঠিক, হ্যাঁ, এমনি দেখে কিভাবে বুঝবো, বোঝা যাবে না। এই দেখুন, হ্যাঁ, আর খেলেও বন্ধুরা কোনো অসুবিধা নেই, না। সব থেকে মজার এই বিষয়। দেখুন আবার ছাড়ছি, দেখুন সঠিক এইভাবে বানালে গলাও কিটবে না, আর টেস্ট হবে একদম সুন্দর। একদম অসাধারণ হবে। আমাদের বন্ধুরা তাই কিন্তু অনেকগুলো আজকে পকোড়া হবে। আর এগুলো এর মধ্যে আমি যে সব মশলাগুলো দিয়েছি বন্ধুরা, হুম। আপনারা আপনাদের হাতের কাছে যতটা থাকবে হুম। আপনারা দেওয়ার চেষ্টা করবেন। হাতের কাছে বলতে এমনিতে এগুলো বাড়িতে থাকে, আর তারপরে যদি নাও থাকে মুদিখানা দোকানে অবশ্যই অবশ্যই থাকে। হ্যাঁ, হুম, পাওয়াই যাবে, কোনো অসুবিধা নেই। আর এ বেশি ভাইতে বেশি টাইম লাগে না। হুম। হ্যাঁ, অল্প সময়ে হয়ে যায়, কোনো অসুবিধা নেই। যে কোনো আমার মনে হয় যে কোনো অকেশানে এই পকোড়া একবার দিতে চালু হ্যাঁ, করতে হবে। একদম। ও, বিয়ে বাড়িতে কচু শাকের পকোড়া জমে যাবে একদমই। হ্যাঁ, যদি ভালো হলো তো ভালো, আর যদি ভালো না হলো তাও কচু শাকের পকোড়া, হ্যাঁ। কচু শাকের পকোড়া একদম হ্যাঁ। প্রথমে একদম আপনি গেলেই এত চিকেনের পকোড়া করে খাচ্ছেন, সত্যি। মনে থাকবে না, না। কিন্তু এই কচু শাকের যদি পকোড়া খান, Right. সে যতদিন বাঁচবে মনে থাকবে। সে কিন্তু হ্যাঁ? মনে ঠিক, রাখতেই হবে যেই তাকে। বিয়ে বাড়ি থেকে কচু শাকের পকোড়া খেয়েছে, আর খেয়ে কিরকম কাণ্ড হয়েছিল কাজে, মানে কিরকম, মানে ভালো হবে তো। হ্যাঁ, যারা বাহ, করবে বাহ। তারাও তাদেরও বাহ, বাহ, অনেক করে- নাম হবে। অনেক করে ভাবি দারুণ একটা মজার কথা তোমার বলেছে, আপনি আমার কিন্তু ঠিকই খুব ভালো বলেছেন। লেগেছে। হ্যাঁ। খুব ভালো লেগেছে আমার। আপনি চিকেনের বানান না, হ্যাঁ? ও নাম নেই, না, কার বাড়ি চিকেন খেয়েছি আমার ভুলে গেছি, একদম সত্যি কথা। কি মনে থাকে, ওরা মনে থাকে না। সব জায়গায় তো হয়। হ্যাঁ, যেটা সব জায়গায় সেটা সব জায়গায় ধীরে ধীরে তার মানে ওর আমার নাম থাকে না। হ্যাঁ ঠিক তো, বাহ বাহ বাহ, আমাদের এসিবি বন্ধুরা শুধু দিল SCB খুশ নয়, হয়ে গেল আমার একদম আজকে। গল্প গুজব হ্যাঁ? আনন্দ ঠাট্টা এক বন্ধু কমন করেছে, হ্যাঁ। বলে আপনার হুম। এসিবি আমি না দেখে ঘুমাইনি বন্ধুরা। হ্যাঁ, আমি বলি ঠিক আছে, থ্যাংক ইউ, আপনারা সুস্থ থাকুন, আমরাও ভালো চাই থাকুন। সবাই মানুষজন আমি- খুশিতে থাকুক একদম। মানুষজন খুশি থাকুক, আমার দুঃখ হয় হোক, আমার দুঃখ হয় হোক, হ্যাঁ, কোনো অসুবিধা নেই বন্ধুরা। বন্ধুরা, হ্যাঁ, দেখবেন আজকাল হুম, অনেক ঘটনা ঘটে যায়, হুম। কিন্তু মানুষজনকে ভালো রাখা কিন্তু একটা দরকার আছে, ঠিক। সেই হলো আসল পরিচয় দিতে হবে মানুষকে, হুম। যে না, মানুষ সে ভালো থাক। হ্যাঁ। হ্যাঁ, অনেক সময় দেখবেন সে খায় না, অন্যজনকে খেতে দেয়। একটা একদমই, পাখি দেখবেন, একদমই, একদমই। তার মা দেখবেন একটা হ্যাঁ। পাখিকে তার মা হ্যাঁ। খায় না, সেই বাচ্চাটাকে খেতে না, দিচ্ছে, আমরা তো কারণ সে দেখেছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, সেই হ্যাঁ। জন্য। আমরা বন্ধুরা একদম প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকি, আমরা এখানে থাকি। আমরা ওই ছোট থেকে ছোট জিনিস, মানে যেগুলো আমাদের চোখে মানে ধরা পড়ে, আমরা বুঝতে পারি যে হ্যাঁ, হুম, এখানে খাবার যদি দেওয়া হয় না, অনেক সময় তার ছোট বাচ্চা থাকে পাখি, সে নিজে খাবে না, মুখে নেবে কিন্তু নিয়ে খাবে না, তাকে গিয়ে খাইয়ে দিয়ে ফের আবার আসবে, না। যতক্ষণ না পেট ভরবে এ নিজে খায় না, না মা? না। আর মা খাবার দেয়, আমরা তো দেখেছি এখানটাতে। বন্ধুরা, এবার আমাদের ফার্স্ট দফায় হয়ে গেছে, দেখুন, এবার সেকেন্ড দফা ভাজবো বন্ধুরা, এই দেখুন। এই দফা হয়ে গেলেই বন্ধুরা একদম পকোড়ার মজা একদম। নেওয়া যাবে, তখন আর অসুবিধা নেই। এখনই কত একটা সুন্দর সুগন্ধ আসছে, শুধুমাত্র যে মানে এই যে কচু পাতার পকোড়া হচ্ছে, ওই যে কচু পাতার মতো ওই রকমের শাকের মতো না, হুম। সমস্ত কিছু মশলা মিলেমিশে একটা অন্য রকমের সুন্দর হ্যাঁ। একটা যে গন্ধ আপনারা পাবেন, খুব ভালো লাগবে। কি বলবো বন্ধুরা, এত সুন্দর সেন্ট ছুটছে এখন। হ্যাঁ, আবার মুখের মধ্যে দিলে এর টেস্ট অনেক গুণ আরো বেড়ে যাবে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, বাপি একটু আগে বলছিল না, হ্যাঁ, অনুষ্ঠান বাড়ি যদি এই পকোড়া দেয় মজা আরও জমে যাবে। ঠিক, সত্যি মজা কিন্তু জমে যাবে, যাই হোক না কেন বেশ মজা জমে যাবে। একদম, একদম। হ্যাঁ, অন্য রাস্তায় যদি যায় তাও মজা জমে যাবে, কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু সোজা রাস্তায় চলবে সবসময়। একদম একদম। এই পকোড়ার সমস্ত রকম ব্যবস্থা করে রাখা রয়েছে, খেলেই মজা আসবে। বন্ধুরা দেখুন, পকোড়াগুলো একদম খুব সুন্দর, একদম কালারফুল হয়েছে। সুন্দর কালারটা ধরেছে, আর একদম। দেখুন কচু শাক যে আছে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এই দেখুন, তবে দেখে বোঝা যাচ্ছে এটা কি জিনিস, কচু শাক কিনা, এই যে সবুজ সবুজ ধরে রয়েছে। কেউ বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, হুম, আর খেতেও খুব সুন্দর হবে। আমার তো মনে হয় মানে কারো কি না বলা হয় তারা কিন্তু মজা সে চেয়ে চেয়ে খাবে, একদম কিন্তু একদম তারা খাচ্ছে কচু শাকের পকোড়া। একদম। এই দেখুন,
দফায় দফায় বন্ধুরা চলছে এখন সেকেন্ড ফ্রাই করা। আর এবারে অনেকগুলো করে চাটা মজার বিষয়, যখন তেল কিন্তু আমাদের কিন্তু যা দেওয়া ছিল খুব যে বেশি শেষ হয়ে গেছে তা কিন্তু না। আমি একদম সামান্য অল্প তেলে হ্যাঁ সেইটাই তেল করে টানে ভাইতে পারে। আর আমাদের অনেক হয়েছে দেখুন না। হ্যাঁ অনেক অনেক কম নয়, অনেক। বন্ধুরা এই যে পকোড়া আমরা সেকেন্ড ফ্রাই করছি বন্ধুরা, দেখুন এই দেখুন। মুছে পকোড়া। হ্যাঁ বন্ধুরা দেখুন আমাদের একদম কমপ্লিট কচু শাকের জমজমাটি পকোড়া একদম হয়ে গেল বন্ধুরা। এই দেখুন বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেল। এবার অনেক অনেক গরম গরম হ্যাঁ। আপনাদের সামনে হ্যাঁ। দেখাবো। হ্যাঁ হ্যাঁ এ কি বলছে কচু টেস্ট হয়েছে। হ্যাঁ বা কেমন লাগে, কেমন লাগে, বা মজা কিরকম হয় আপনারা দেখতে পাবেন। একদম জমজমাট আজকে রেসিপি হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি এই সময়ের জন্য তো বিশেষ করে পকোড়া, কিন্তু নতুন কায়দায় পকোড়া, তারপরে কচু শাকের পকোড়া বা কেউ কেউ বলতে পারেন কচু পাতার পকোড়া। দেখুন কত পকোড়া হয়েছে আজকে আমাদের। নিশ্চয়ই আপনারা বন্ধুরা বুঝতেই পারছেন যে এত হয়েছে মানে কোনো অসুবিধা হওয়ার কথা না, মজাদার হবে খেতে। আর দেখুন খুব সুন্দর মুচমুচে একদম, আওয়াজ হচ্ছে যে মুচমুচে। মাকে একদম তুলে দেবো, একটা দুটো তিনটা দেবো, মা না থাক, চারটে। ঠিক আর আছে, থাক। এবার আমিও নিয়ে নিই বন্ধুরা। হ্যাঁ। দেখুন মুচমুচে দেখুন কত সুন্দর। ব্যাস শুরু করবো আজকে বন্ধুরা। এই পকোড়া আমরা শুধু খাচ্ছি, আপনারা কিন্তু যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। চা কফির আড্ডায় খেতে পারবেন, এছাড়া আপনারা খেতে পারবেন শুধু ডাল ভাতের সঙ্গেও খেতে পারবেন, কেউ চাইলে মুড়ি দিয়েও খেতে পারবেন। যে কোনো কিছুর সঙ্গে জমজমাটি লাগবে এই পকোড়া। এছাড়া সস দিয়ে কিন্তু ফ্যান্টাস্টিক লাগবে। শুধু হয়ে জানাচ্ছি যাচ্ছে কেমন লাগে। আমার মা খাচ্ছে দারুণ। আর এখন ভালো বলছে, দারুণ হয়েছে। হাসছেও। আর কোনো কিটোই নেই, কিচ্ছু না। না দেখি আমি তাহলে এবার দেখি, মানে এবার না আমি জানি যেটা কি অবস্থা হবে। হেভি টেস্টি হয়েছে বন্ধুরা, মুচমুচে অসাধারণ টেস্টি। আর মা যেমনটা বললো একদমই সত্যি কথা হচ্ছে, একটুও কিছু হচ্ছে না, কিছুই হচ্ছে না। আপনি যদি এইভাবে এই কায়দায় ধাপে ধাপে এই পকোড়া বানান তাহলে হবে একদম লা জবাব, মুখে লাগবে, ভালো লাগবে, তাই তো মা? হ্যাঁ। আর এখনই পাওয়া যায় হুম। কচুর পাতা। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচ টাকা বেলটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বানাতে থাকুন কচু পাতা পকোড়া বা কচু শাকের জমজমাটি পকোড়া। পকোড়া তো অনেক রকমের হয়, কিন্তু কচু শাকের পকোড়া অনেকে নিশ্চয়ই মনে হতে পারে হবে কি, কিছুই হবে না, টেস্ট হবে একদম জবরদস্ত। এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে।